Hello viewers, Assalamu alaikum. This is me Razia Sultana. So for the first time আমি একটু vlog ভিডিও বানাতে যাচ্ছি। তো ভিডিওটা কেন বানাচ্ছি সেটা আমি বলছি। 11ই জুন ছিল আমার শ্বশুর শাশুড়ির ওয়েডিং অ্যানিভার্সারি, তাদের 40তম বিবাহ বার্ষিকী ছিল। তো হঠাৎ করেই তপু আর আপু প্ল্যান করলো যে তারা এবারের বিবাহ বার্ষিকীটা একসাথে একটু আনন্দ করতে চায়, খুব কাছের মানুষজন নেই, একটু সবাই একত্রিত হতে চায়, খাওয়া দাওয়া করতে চায়, মানে সেলিব্রেট করতে চায় আর কি। তো যে কথা সেই কাজ, তারা ভাই বোন একসাথে বসে প্ল্যান করছে যে কিভাবে খাবারের মেনু কি হবে। তো এর মধ্যেই তারা অনেকবার ঝগড়াঝাটি কিন্তু করে ফেলেছে, ঠিক আছে। তো আমি ভিডিও করছিলাম যে তারা কিভাবে অল্প সময়ে বসে অনেক ঝগড়া করতে পারে সেটা, বাট তারা ক্যামেরা ওপেন দেখে তারা থেমে গেল। অ্যান্ড দেন আমি ভাবছিলাম যে ছোট ছোট ভিডিও করে আমি এটা একটু মেমোরি করে রাখবো। এটা হচ্ছে ভাইয়া, রুবেল ভাইয়া, আপু হাজব্যান্ড, সেও খুব এনজয় করছিল। অ্যান্ড আমি ভাবলাম যে ভিডিওগুলো একটু মানে ছোট ছোট করে রাখবো, যেন এটা আমাদের একটা স্মৃতি হয়ে থাকে। জানি না আর কখনো করা হবে কিনা, বা একটু সবাই একসাথে হবো কিনা, এটা আসলে কে জানে। তো তারা লিস্ট করছিল যে কি কি মেনু হবে, কি কি আইটেম হবে। ফার্স্টে প্ল্যান ছিল যে বাবুর্চি দিয়ে রান্না করাবে, কিন্তু আপুকে পেয়ে তপু হঠাৎ করে সিদ্ধান্ত বদল করে ফেললো যে না, বাবুর্চিকে টাকা দেওয়ার কি দরকার, বোন তো আছে, একটু খাটিয়ে নিই। তো 3 আপুই সব রান্না করবে। তো আপু বলেছিল যে তুমি বাজার আমাকে 12টার মধ্যে বাজার এনে দিবা, বাট সে পরের দিন বিকালবেলা, একদম বিকালবেলা অনেক বাজার, অনেক মাছ, অনেক কিছু নিয়ে বাসায় হাজির। অ্যান্ড দেন আমরা তো সবাই খেপে গেলাম যে কি ব্যাপার, এত বাজার কেন করেছো তুমি। দেন সে বললো যে না, বাচ্চারা মাছ দেখবে, তাজা তাজা মাছ বাচ্চারা দেখবে, খেলবে, মানে ব্লা 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 অনেক কিছু। তো অনেক বাজার নিয়ে আসছে, এগুলো জাস্ট গোছাতে গোছাতে ওগুলো ভিডিও, তার মানে ভিডিও করলে কাজ করবো কখন। দেন আমরা ওগুলো গুছিয়ে দেন বিয়ের প্রিপারেশন, মানে অ্যানিভার্সারি প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম যে আমরা যেন আগের দিন একটু গুছিয়ে রাখতে পারি সবকিছু, যেন পরের দিন একটু সুন্দর করে নিজেরা সাজুগুজু করে প্রোগ্রামটা যেন অ্যাটেন্ড করতে পারি। নিজেদের মধ্যে মাছ কাটার লোক এসছে, মাছ কাটছিল। এর মধ্যে আপু রোস্টের মুরগিগুলো কেটে ফেলেছিল। আমি আপুকে সবকিছু মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছিলাম, যে মুরগিগুলো ধুয়ে সবকিছু আপুকে আমি একটু রেডি করে দিই। তো আমি জাস্ট মুরগিগুলো ধুয়ে রেডি করে দিচ্ছিলাম। অ্যান্ড তারপরের দিন আমার ছিল ইন্ডিয়ার এম্বাসিতে ইন্টারভিউ ছিল, ওখানে চলে যেতে হবে। তো ভাবছিলাম যে আগের দিন রাতে যতটুকু কাজ আগিয়ে রাখা যায় আর কি। সো যেভাবে আসলে প্ল্যান আমরা করি সবসময় ওইভাবে হয় না। আমরা যেভাবে সেলিব্রেট করতে চেয়েছিলাম ওভাবে ঠিক করতে পারিনি, কারণ অনেক বাধ্যবাধকতা ছিল। দেন কি করার, যে কথা সেই কাজ, যতটুকু সাধ্যে সামর্থ্যে ইচ্ছাই কুলিয়েছে অ্যান্ড ততটুকু করার ট্রাই করেছি। তো আপু ওই যে গরু মাংসটা রেডি করে রাখছিল, হাফ ডান করে রাখছিল আগের দিন। আমি ছোট ছোট ক্লিপ দিয়ে নিয়েছিলাম যেন স্মৃতিটা থাকে। তারপর কি এই যে রোস্ট করছে আপু, রোস্টটা হাফ ডান করে রাখছিল। বাচ্চারা প্রচন্ড জ্বালা ছিল, যখন মায়েরা কাজ করে বাচ্চারা আসলে প্রচন্ড জ্বালায় তখন। তো আমি একটু টুকটাক করে কাজ করছিলাম, প্লাস আপুর সাথে একটু ভিডিওগুলো করছিলাম, দেখতে পাচ্ছেন। দেন পরের দিন আমরা সকালবেলা বলতে দুপুরবেলা এম্বাসিতে চলে গেছি। ইমরান রাফত ভাই আমাদের সাথে গিয়েছিল, বিশাল বড় একটা লাইন দেখতে পাচ্ছেন। দেন ভিসা এম্বাসিতে তো আর মানে ওটা নাই, বললাম যে এত প্রবলেম যে একদিনে একটা স্পেশাল দিনে আসতে পারে, এই এম্বাসিতে না গেলে বোঝা যেত না। মোটামুটি আমরা 12টার দিকে যেয়ে মোটামুটি সেই সন্ধ্যায় আমরা বাসায় আসতে পেরেছি। অ্যান্ড দেন এই তো মাকে আপু সাজাচ্ছে, আমি সন্ধ্যায় বাসায় ঢুকেছি। মানে বুঝতে পারছেন যে আমি সারাটা দিন বাসায় নেই, সারাদিন বাড়ি একদম ডিজাস্টার অবস্থা আমার, বাচ্চা না খাওয়া, আমি না খাওয়া। দেন কি করার, আম্মুকে একটু রেডি করে দিচ্ছিলাম আমরা। আমার যেভাবে প্ল্যান ছিল, মাকে একটু মেহেদি পরাবো, একটু হলুদ ছড়াবো, অনেক অনেক প্ল্যান ছিল, কিচ্ছু হয়নি, কিছুই করতে পারিনি। এটার জন্য আমার মনটা অনেক খারাপ হয়ে গিয়েছিল, তপুর মনটা খারাপ হয়ে গিয়েছিল। আমরা খুব ভালোভাবে একটু রেডি হবো, ছবি টবি তুলবো, বাট কিছুই হয়নি, কিছুই হয়নি। যাই হোক, যাই হয়েছে। তারপরে আমি আমার মেকআপ, আপুই অলমোস্ট মেকআপ ডান করে ফেলেছিল, আমি একটু রিটাচ করে দিচ্ছিলাম। তারপরে যে আমার বরপি চলে আসছে, আমার বড় বোন সাভার থেকে এসেছে, আমার মেজ বোন সবুজ হিজাব পরা যে আরিফা, ও চলে এসেছে মোহাম্মদপুর থেকে। তারা সবাই আমার ফ্যামিলিকে অনেক ভালোবাসে। অ্যান্ড আমরা আসলে কোন একটা প্রোগ্রাম হলে আমার ফ্যামিলি, তপুর ফ্যামিলি একটু একসাথে হই, একটু আনন্দ করি, মজা করি, এটাই আর কি। সবার সাথে সবার আত্মার মিল আছে, এটাই ভাই বড় কথা। তো যে আমি একটু মাকে মেকআপ করে দিচ্ছি, আপু চুলটা একটু ঠিক করে দিচ্ছে, এন্ড পাশে আমার বড় বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে বিয়ের গান গাচ্ছিল, ঠিক আছে। তো বাচ্চাগুলোকে লাগিয়ে দিয়েছে যে তোমরা একটু ভিডিও করো। এন্ড দেন আম্মু তো বলছিল যে না না না, আমি সাজবো না সাজবো না। তো আমরা বলছিলাম না, সাজতেই হবে, একটু যদি না সাজেন তাহলে কি হবে। তো আমি আপুকে গহনা পরানোর দায়িত্ব দিয়ে দিলাম যে আপু একটু গহনাগুলো একটু পরিয়ে দেন। তো আম্মু বারবার না করছিল যে না, আমাকে তোমরা সাজায় না, ভূত বানায় না, সং সাজায় না, হ্যান না ত্যান না, মানে অনেক কাহিনী, ঠিক আছে।
সো বাই দ্য ওয়ে আমার ভয়েসে একটু প্রবলেম হচ্ছে, আমি কখনো আসলে ভয়েস এভাবে দিইনি, তারপরেও যাই হোক ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে বাচ্চা কাচ্চাগুলোকে পিছনে পাঠিয়ে দিলাম যে তোমরাও থাকো ভিডিওতে, তোমরা থাকলে তোমাদের দেখা যাবে। আমার মেজো বোনটা ভিডিও করছিল, মানে অ্যাকচুয়ালি আমি স্মৃতিটা ধরে রাখতে চেয়েছিলাম, কতটুকু পেরেছি জানি না, জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওটা মেক করা। আব্বুর কাছে যাওয়া পসিবল না, কারণ সে এমনিতেই শাই ফিল করে, তাকে আসলে রেডি করতে পারবো কিনা আমি জানি না। কিছু কিছু ক্লিপ আব্বুর আছে রেডি হওয়ার, সেগুলো আমার বোনের মোবাইলে আছে, ওগুলো আমি নিতে পারিনি। তাই তো ওই যে আম্মুকে একটা কাঞ্চিপুরম শাড়ি পরিয়ে দিয়েছি, দেন হচ্ছে একটু গোল্ড কালারের একটু গহনা আছে, একটু ব্রাইট লাগে, আপু পরিয়ে দিচ্ছে অ্যান্ড আমি ভিডিওগুলো নিচ্ছি। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। অ্যান্ড আমার শাশুড়ি কিন্তু এভারগ্রিন, সে সবসময় একটু সাজুগুজু করতে পছন্দ করে, আমি জানি সে খুবই একটু সাজুগুজু করতে পছন্দ করে, তো আমিও পছন্দ করি তাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে। মানে আমারও খুব ভালো লাগে যে সে যখন একটু সাজুগুজু করে থাকে, ঠিক আছে। মানে বেসিক্যালি সে হচ্ছে মানুষের ভয়ে সাজুগুজু করে না, যে মানুষ কি বলবে মানুষ কি বলবে। আমি তোমার জীবনে একটাই, একটু এনজয় করেন, ঠিক আছে। তো এই হচ্ছে। তো এখন যেগুলো দেখবেন আপনারা, আম্মুকে গহনাটা পরাচ্ছে আপু, এগুলো একটু স্ন্যাপগুলো আমি রেখেছি এখানে, আমি ভিডিওটা টেনে দেইনি কারণ যেন আপনারা একটু সুন্দর করে দেখতে পারেন। আমি গহনার ভিডিওগুলো টোটালি রাখতে চেয়েছিলাম, ঠিক আছে। তো এই যে এটা হচ্ছে রোজা, আমার ননাসের মেয়ে। পিছনে যে দেখতে পাচ্ছেন ও হচ্ছে ইনান, আমার বোনের মেয়ে, ওরা অলমোস্ট সেম এজ, ঠিক আছে। দুজনে দেখা হয়ে গেছে অনেকদিন পর, গল্প গুজব করছে। তো এই আর কি, ঠিক আছে। তো দেখতে থাকেন ভিডিওটা। দেন হচ্ছে খোপাটা খুলে যাচ্ছিল বারবার, খোপাটা কোনোভাবেই সেট আপ হচ্ছিল না। তারপর আপু হচ্ছে মাকে চুড়ি পরিয়ে দিচ্ছে, আমি একটু ডিরেকশন দিচ্ছিলাম যে আপু এইভাবে একটু চুড়িটা পরিয়ে দেন, আমি একটু ভিডিওটা নেই। মনে মনে কত প্ল্যান ছিল, সুন্দর সুন্দর গান কিছু অ্যাড করে দেবো, কিন্তু আমি তো ভিডিও এডিট করতে পারি না। তো এই হচ্ছে অবস্থা, ঠিক আছে। তারপর হচ্ছে কানে দুল পরাচ্ছে, এটাও একটু স্টাইল করে শর্টটা নিয়েছিলাম, বাট স্টাইল করে শর্ট নিলে কি হবে, আমি স্টাইল করে এখানে কোনো মানে মিউজিকটাই অ্যাড করতে পারলাম না, এতক্ষণ ধরে মিউজিক গুলো খুঁজিয়ে। বাট আমি জানি না এগুলো, ওই যে ইনান আছে না পেছনে বসে আছে না, ইনানের কাছ থেকে আমার এই ভিডিও গুলো মানে এডিটিং গুলো আমার আসলে শেখার বাকি আছে। ও বাচ্চা, তাতে কি হয়েছে, মানে যা সুন্দর ভিডিও করে। দেন দেখেন কানে দুলে কত সুন্দর একটা শর্ট নিলাম, সুন্দর করে পড়াবো, সেটাতেও আমি মানে 100% ফেইলর আর কি। মানে আমরা তো সুন্দর করে আর কি মিউজিকটাও অ্যাড করতে পারলাম না, প্লাস হচ্ছে কি ভিডিওটা কিন্তু করতে পারলাম না। দেখ নিজেরই হাসি পাচ্ছে যে আমি ভয়েসটা দিচ্ছি। আর হচ্ছে এই যে এই টিকলি নিয়ে বিশাল কাহিনী হয়ে গেছে, যে এই বয়সে আমি টিকলি পরবো, তোমরা আমাকে কি জোকার বানাবো। তো যাই হোক, তারপর আমি বলছি যে মা আপনি একটু পড়েন, আপনার পরে থাকতে হবে না, 2টা থেকে 3টা ছবি তুলবো, দেন হচ্ছে আপনার এই টিকলিটা আমি খুলে দেবো। বাট আমি তো অনেক চালাক, আমি হচ্ছে টিকলিটা পরাই দিচ্ছি, ক্লিপ মেরে দিচ্ছি 2টা, মা তো ভুলে গেছে, যে সবার মধ্যে হাঁটতে হাঁটতে ভুলে গেছে। তো যাই হোক, আমরা হচ্ছে একটা জামাই ডালা অর্ডার করেছিলাম, এটা বাড়ির সব আপুর যে পেজ মুসাফির, ওখান থেকে আমাদের স্পন্সর করেছিল। অ্যান্ড হচ্ছে স্পন্সর না, সরি, আমি গিফট পাঠিয়েছিল, হ্যাঁ গিফট পাঠিয়েছিল। তো ওটা হচ্ছে রিসিভ করলাম। ওই যে এক রুমে বউ বসে আছে, এই যে আরেক রুমে দেখেন জামাই বসে আছে, ঠিক আছে। তো আমি লুকিয়ে লুকিয়ে আব্বুর কাছে যাচ্ছিলাম, আমরা ভয় পাচ্ছিলাম ভিডিও দেখলে বকা দিয়ে দিবে, ওই যে মা, ঠিক আছে। আর এই পাশে মাসুদ ভাইরা কি করতেছে, মাসুদ ভাইয়ারা হচ্ছে ডালাটা হচ্ছে কাটছে, মানে রেডিও করবে, জামাই ডালা লাগবে তো নাকি। তো মাসুদ ভাইয়া হেল্প করছিল ডালাটা কাটার জন্য। এন্ড এটা হচ্ছে ওই যে বললাম যে বাড়ির কাপড় একটা পেজ আছে মুসাফির, ওই মুসাফির পেজ থেকে এটা কিন্তু আমাদেরকে পাঠানো হয়েছে। তো তারপর হচ্ছে আমরা ডালাটা দেখছিলাম সবাই। এই তো এখন আব্বু আসবে, আব্বুকে আমরা এখন একটু ডালাটা একটু দেখাবো যে আব্বুর জন্য এটা অর্ডার করা হয়েছে। শাকরখানা বলা যায়, বাট অর্ডার যেহেতু ফ্যামিলির মধ্যে করেছি, একটু ছোট করে করেছি। এই তো এই হচ্ছে অবস্থা। দেন যে আপু আসলো, আপু হাসতেছে, আমরা জাস্ট একটু ভয় ছিলাম আপু কখন না খেপে যায়, ঠিক আছে। যাই হোক সবাই মিলে আনন্দ করেছি, এটাই বড় কথা। এন্ড দেন এই দেখেন ব্রাইড আর গ্রুম কিন্তু চলে আসছে, তাদের ফটোশুট চলছে ড্রয়িং রুমে। মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দুজনকে, আল্লাহ তাদের হায়াত আরো তাদের নেক হায়াত দান করুক, ঠিক আছে। সবসময় এরকম হাসি খুশি থাকুক, আপনারা সবাই দোয়া করবেন। এন্ড দেন নাতি পুতি তো নাই, নাতি নাতকুর যারা আছে, এই যে আমার মেয়েকে একটু পাকনামি করেছে দেখছেন, দুজনের হাত, আমি বলছি যে একসাথে তুমি এক করে দাও, তুমি তো মুরব্বী, দুজনের হাত নিয়ে তুমি এক করে দাও। পুচ্ছি কোনোভাবেই রাজি হচ্ছে না, আর আমার রাগ উঠে যাচ্ছে, কেন একটা পোজ বললে তুমি সাথে সাথে সেটা করো না। এখন বাবাও ট্রাই করছে এসে যে আওয়াজিয়া দুজনের হাত তুমি একসাথে করে দাও, একটা ছবি তুলে রাখি। আমি তো মোটামুটি খেপে গেছি যে কেন সবসময় এত ছবি তুলো, আজকে বলছি আজকে কেন তুমি একটা ছবি তোলার সময় এরকম করছো। দিলাম একটা ধমক,
ধমক দেওয়ার পরে দেখেন সাথে সাথে একটু রাজি হয়ে তারপরে হচ্ছে হাত দুটো একসাথে এখনো করে দিবে, ঠিক আছে। তো এই যে ফটোশুট হচ্ছে, দেন হচ্ছে আমরা ফ্যামিলি ছবি তুলবো সবাই একসাথে, দেখাচ্ছি আপনাদেরকে, ঠিক আছে। যে আমি তপু ছবি তুললাম, দেন হচ্ছে ভাইয়া আপুরা কিছু ছবি তুলবে, সবাই ফ্যামিলির একসাথে। এই তো আমার বোনকে দেখে আপনি কিন্তু একসাথে করে দিল। দাদু তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। আচ্ছা যাই হোক, এই হচ্ছে অবস্থা। এন্ড দেন হচ্ছে কি করলাম, একটা ক্লিপ মনে হয় 2 বার অ্যাড হয়ে গেছে। নিজেদের মতো তো কিচ্ছু রেডি হতে পারিনি, আমাকে লাগছে কি মানে পচা লাগতেছে, যে কারণ নিজে কত প্ল্যান করছিলাম যে একটু রেডি হব, তাও তো পসিবল হলো না। যাই হোক, কি আর করার, সবাই একসাথে এনজয় করছি, দেখতে থাকেন যে কত ফান টান করছি আমরা সবাই একসাথে। আর কোনো জায়গায় বাচ্চারা এমনি সারাদিন ছবি তুলবে, একটা জায়গায় একটা না একটা বাচ্চা এদিকে না ওইদিকে, এদিকে না ওইদিকে তাকাতাকি করবে, মানে দে আর ভেরি ডিস্টার্বিং সামটাইমস, আই মাস্ট সে। আমি সবচেয়ে মিস করছিলাম তুহিন ভাইয়াকে, আমার ভাবি, আমার ভাস্তিটা ছিল তাহসিনা, সাফওয়ান, ওদেরকে আমি মন থেকে অনেক 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 মিস করছিলাম, সত্যি সত্যি। যাই হোক, তুহিন ভাই রাতে এসেছিল, বাট সাফওয়ান, তাহসিনা ওরা কেউই আর আসতে পারেনি। এই যে সব বাচ্চারা এসে গেছে, এখন হচ্ছে আমরা আবার ছবি তুলছি সবাই একই সাথে। এই যে কেক চলে আসছে, এখন আমরা কেক নিয়ে ছবি তুলবো। ইনানকে আর ওয়াজিয়াকে হচ্ছে কাজে লাগিয়ে দিয়েছি কেক কাটার জন্য, কেকটা ধরার জন্য। এখন ওরা কেক ধরে রেখেছে, ওদের দায়িত্ব দিয়েছে কেকটা তোমরা বাঁকা করে ধরবে, বাট কেকটা যেন না পড়ে যায়, ঠিক আছে। তো ওভাবেই আমরা ওদের কেক ধরার কাজটা দিয়ে দিলাম। এই যে ছবি তুলছি, দলে পরিষে চলে গেল, একটু দেখা করে দিন, আপু সবাইকে বেড়ে খাওয়াচ্ছে। এই তো ফটোশুট চলছে, সবাই ফটোশুট করছি আমরা। সবার শেষে মিজান ভাই এসছে, মিজান ভাইয়ের সাথে ভিডিওগুলো ধরে রাখলাম, এই যে মিজান ভাই ভিডিও। এন্ড দেন ফাইনালি দেখেন আমাদের কিছু ফ্যামিলি ফটোজ। সো আপনারা সবাই দোয়া করবেন এই কাপড়টা যেন মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক ভালো থাকে, সুস্থ থাকে, সবসময় আমাদের মাথার উপর ছায়া হয়ে থাকে। এন্ড এই ভিডিওটা করা কেন বললাম তো, যে আমাদের সবার যেন স্মৃতি হয়ে থাকে। মাশাআল্লাহ মার দিক থেকে চোখ সরাতে পারছি না। মাসুদ ভাই কিছু ফটোশুট করে দিয়েছিল, ওই ছবিগুলো রাখলাম। জামাই বউ একসাথে দেখতে বেশ লাগছে। এই তো বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, জাস্ট ছবিগুলো দেখতে থাকেন আর আমি বিদায় নিয়ে নিই, ঠিক আছে। টিল দেন বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।